বাঙালিদের এক অন্যতম প্রিয় ভ্রমণ স্পট হলো পুরী, যা কলকাতা থেকে প্রায় 500 মিটার দূরে উড়িষ্যা রাজ্যের একটি প্রাচীন উপকূলীয় শহর, যেটি শ্রীক্ষেত্র নামেও পরিচিত। হিন্দুদের 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে পুরী অন্যতম। পুরীর প্রধান আকর্ষণ হলো জগন্নাথ দেবের মন্দির ও মনোরম সমুদ্র সৈকত। তাই বহু পর্যটক সারা বছরই ভিড় জমান পুরীতে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুরী হলো সবচেয়ে পছন্দের জায়গা। অন্তরের বিশ্বাস ও ভক্তি নিয়ে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন অগণিত পুণ্যার্থী। তবে পুরী ঘুরতে গিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দির ছাড়াও আপনারা মাত্র কয়েক ঘন্টায় ঘুরে নিতে পারেন পুরীর আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থান, যেগুলো পুরীর লোকাল সাইটসিইং নামে পরিচিত। আমি এই ভিডিওতে সেই সব ভ্রমণ স্পটগুলোকে যেমন তুলে ধরব, তেমনি তুলে ধরব তাদের সংক্ষিপ্ত ইতিহাস ও এই সমস্ত সাইটসিইং করতে কেমন খরচ হতে পারে তা জানাবো যে দ্রষ্টব্য স্থানগুলির ভিজিটিং আওয়ার ও এন্ট্রি ফিস সম্পর্কে। এছাড়া থাকবে অনেক ইনফরমেশন ও সতর্কতা, যা আপনাদের আগামী পুরী ভ্রমণে অবশ্যই কাজে আসবে এই আশা রাখি। সব তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এটাই হচ্ছে আমার আউটফিট, আর সাথে মাম্মাম। দেখো মাম্মামও চলে এসেছে, তো আমরা এখন বেরোবো, চলো যাই। সাইট সিনের জন্য অটো বুক করতে একটু সময় লাগছিল, তাই ততক্ষণ আমরা একটু সমুদ্র এনজয় করছিলাম। রসগোল্লা, ছেনা জিলেবি, ওটা ক্ষীরমোহন। পুরীর বিখ্যাত সিঙ্গারা আর বিখ্যাত ছানা বড়া, সবাই এখন খাওয়া দাওয়া করা হচ্ছে। ভালো খেতে। এ মামা তুই কি করতে বসে? এ বাবা, জামা পরে কি করতে বসেছিস? হ্যাঁ, কত কিছু কিনেছিস। লোকাল সাইটসিইং করতে হলে প্রথমে একটা অটো বুক করে নিতে হবে। অটো বুক করার জন্য চলে আসুন মেরিন ড্রাইভ রোড বা বিচ সাইড রোড। আর একটা অটোতে 60 থেকে 8 জন যাওয়া যায়। অটো ভাড়া পড়বে 800 টাকা, অর্থাৎ জনপ্রতি কম বেশি 100 টাকা করে পড়বে। আমাদের প্রথম সাইটসিইং বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আজকে এত হাওয়া দিচ্ছে, হাওয়ায় সব চুল মূল এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। স্বর্গদ্বার থেকে এই মন্দিরের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। মন্দির কিন্তু সকাল 6টা থেকে বেলা 11টা, আবার দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর বিকেলে সন্ধ্যা আরতি হয় 5টার সময়। এই মন্দির সংলগ্ন জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে, তবে সেটা অনলাইনে রুম বুক করে আসতে হবে। মন্দিরের অভ্যন্তরে চতুর্ভুজা সিংহবাহিনী মাতা বিপত্তারিণী ও পাশে জগন্নাথ দেবের মূর্তি বিরাজমান। আশা করি বাড়িতে বসে আপনারা ভালোভাবে দর্শন করতে পেরেছেন। এরপর আমরা যে সাইটসিইংটা করতে এসেছি সেটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। সামনেই রয়েছে দুটো সিংহ। চলুন ভেতরে যাওয়া যাক। কি সুন্দর একটা সিনারিও রয়েছে, খুব ভালো লাগছে। মন্দিরের গায়ে খোদাই করে করে কি সুন্দর সমস্ত মূর্তিকে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে নৃসিংহদেবের মন্দির। এই বিশাল জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটি। প্রথমে বাদিকে ঢুকে রয়েছে রাম সীতার খুব সুন্দর বসা মূর্তি, সাথে কিন্তু হনুমানজি, লক্ষ্মণ, সব ধরনের দেবদেবীর চিত্র অঙ্কন করা হয়েছে। সীতার যে অগ্নি পরীক্ষা হয়েছিল সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। সামনে আরেকটি মন্দির, এটি হলো ওমকারেশ্বর শিব মন্দির।
দেখুন এই একটা রাক্ষসের মুখে আমাদের ঢুকতে হবে। চলুন আগে ঢুকি, তারপর দেখছি ভেতরে কি আছে। কি সুন্দর! এখানে কিন্তু 108টি শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটির আবার নাম নিচে লেখাও আছে। মন্দির চত্বরটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে, কত দেবদেবীর মূর্তি আছে এখানে। তোমরা পুরী ভ্রমণে এলে অবশ্যই একবার এই মন্দির থেকে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে, আমি বলছি। এখানে চতুর্ভুজ নারায়ণ রয়েছেন, কি সুন্দর। ওই মন্দিরে চলো চলো দেখবে বাবা আছে। কে বাবা? এই আছে ওদিকে যাওয়া যায় নাকি? চলো তুমি যাও, আমি ফটো তুলছি, যাও যাও, চলো চলো। ও এটা তো বিষ্ণু শুয়ে আছে। ওয়াও কি সুন্দর! বিষ্ণু শুয়ে আছে, দেখবে, আসো। এরম লম্বা করে। এখানে রাধা কৃষ্ণ দোলনায় বসে দুলছেন। মন্দিরের বাইরে রয়েছে বিশাল বড় বাবা ভোলানাথের মূর্তি। এটি হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। মন্দিরটি একেবারে রাস্তার ধারেই অবস্থিত, নরেন্দ্র ট্যাঙ্ক নামে পরিচিত। কিছুটা এগিয়ে যেতেই দেখবেন একটা বিশাল পুকুরের মাঝে একটা মন্দির রয়েছে। উড়িষ্যা রাজ্যের সবচেয়ে বড় পুকুর এই নরেন্দ্র পুষ্করিণী, যার চার ধারে 16টি ঘাট আছে। পুকুরের একদম মাঝেই রয়েছে এই পিসির বাড়ি বা এই মন্দিরটি। পরের গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরী রাজপথে দুই প্রান্তে অবস্থিত দুই মন্দির, এক প্রান্তে প্রভু জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র ও অন্যদিকে রয়েছে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি বলে পরিচিত। মহাপ্রভু রথের যাত্রার 7 দিন এই গুন্ডিচা মন্দিরেই অবস্থান করেন। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স জাতীয় দ্রব্য কোনো কিছুই অ্যালাউ নেই। আমাদের এবারের গন্তব্য স্যান্ড আর্ট মিউজিয়াম। চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। সুদাম প্রধান, ইনি কিন্তু এই আর্টগুলো করেছিলেন। সমুদ্র এবং নদীর বালি দিয়ে এই আর্টগুলো তৈরি করা হয়। পুরী থেকে এই স্যান্ড আর্ট মিউজিয়ামের ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার, আর এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। পুরীর সমুদ্রে কিন্তু মাঝে মাঝেই এই আর্টগুলো চোখে পড়ে, তবে সবসময় কিন্তু দেখা যায় না। আর যদি তোমরা এগুলো দেখতে চাও তাহলে একবার এই মিউজিয়াম থেকে ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। এখন আমরা চলে এসেছি বৃন্দাবন। চলো গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। আমরা এবার চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। এই হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম পুরী, যেটি লোকমুখে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। পুরী থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি প্রায় 150 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরের বিশেষত হলো এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায়, এবং প্রধান আকর্ষণ হলো বিভিন্ন দেবদেবীর মূর্তি ও বিভিন্ন ভাস্কর্যের সমাহার, যা একটা বিশাল এলাকায় সুন্দরভাবে সাজানো হয়েছে,
যা এখানে আগত যে কোনো ভক্তের মনে পবিত্রতার অনুভূতি জাগাবে। এখানে ভ্রমণকারীদের জন্য মাথাপিছু 10 টাকা প্রবেশ মূল্য লাগবে। মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য ছোট মিলনায়তন আছে, যেখানে 100 জন দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। এখানে ভগবান জগন্নাথ, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। তবে কিন্তু এখানে বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। এখানে রয়েছে শ্রী চৈতন্য এবং প্রভু নিত্যানন্দের মূর্তি। একটি হনুমানজির বিশাল সোনালী রঙের মূর্তি রয়েছে। খুব সুন্দর জায়গা, প্রতিটা দৃশ্যকে এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। চারিদিকে মূর্তি বানানো আছে, মূর্তিগুলো দেখতে সত্যিই ভালো লাগছে। এটাকে নাম দেওয়া হয়েছে গুপ্ত বৃন্দাবন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা মহাপ্রভুর জীবনের অনেক ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটি শ্রী গৌর বিহার আধ্যাত্মিক দাতব্য ট্রাস্ট পুরী দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে তুই তো বলিস মন্দিরে নাচ করবি, একটু নাচ কর। মানে এত বড় চাতাল, একটু নাচ কর দেখি। একদম না। শ্রীকৃষ্ণ ও বলরামের গোচারণের কাহিনীকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অংশে। একটি হ্রদে একটি নৌকাতে কৃষ্ণ ভক্ত মীরাবাই কৃষ্ণ ভজনা করে চলেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হোমস্টের দিকে। রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকখানি বেলা হয়ে গেছিলো, তাই আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি লাঞ্চের উদ্দেশ্যে। তো চলো, আজকে আমরা পৌষ পার্বণে লাঞ্চ করব। আজ খুব টায়ার্ড লাগছে, কারণ আজকে সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে। আমরা চলে এসেছি পৌষ পার্বণে। মেনু কার্ডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। আমাদের খাবার চলে এসেছে, আর আজকে আমরা সবাই নিয়েছি ফিশ থালি। একমাত্র শুধু মাম্মাম নিয়েছে চিকেন থালি। তো চলো আমরা এখন লাঞ্চটা করে নিই। গুড মর্নিং সবাইকে। আজকেও আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু সাইট সিনের জন্য। গতকাল আমরা পুরোপুরি সাইট সিন করতে পারিনি, আর তাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সাথে মাম্মাম ছিল, ও খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম রুমে। আজকে তাই আবার আমরা রেডি হয়ে বেরিয়েছি, বাকি কিছু সাইট সিন আছে সেগুলো করার জন্য। টোটো বুক করে নিয়েছি, আর আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম সাইট সিন, সুদর্শন আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম বা বৌদ্ধ মন্দিরও বলে এটাকে। আমরা সবাই কোথায় এসেছি বলে দে তোমার। আর্ট এন্ড ক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, আর্ট এন্ড ক্রাফট মিউজিয়াম। ও আমরা সবাই এসেছি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। তো চলো। এটি পুরীর মন্দির থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে, তবে এই মন্দিরটি কিন্তু খুব একটা বেশি বড় নয়। মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও নিরিবিলি। মন্দির চত্বরে পাথর কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করছেন দক্ষ কারিগরেরা। মন্দিরে উঠবার সিঁড়ির বাঁ পাশে রয়েছে বুদ্ধের মূর্তি। লাল ও সাদা এই দুটি রং দিয়েই তৈরি করা হয়েছে এই মন্দির। এখানে আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর বিভিন্ন শো করা হয়, আর তার টাইমিংটা নিচে দেওয়া আছে।
আমরা আইসক্রিম খেতে খেতে চলে এসেছি পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো নীলাচল আরবান হাট। তো আমরা এখন চলে এসেছি নীলাচল আরবান হাটে। চলো এবার ভেতরে প্রবেশ করি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর শান্ত নিরিবিলি। প্রকৃতির মাঝে একটু শান্তির খোঁজ পেতে আসতে পারেন এই স্থানে। পুরী থেকে এর ডিস্টেন্স মাত্র 1.6 কিলোমিটার। সময় লাগবে 5 মিনিট। এর মাঝে একটি পুকুর বা জলাশয় করা আছে। এগারোটা থেকে 5টা পর্যন্ত এটি খোলা থাকে। আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম বলে আমাদের ওয়েট করতে হয়েছিল, তবে এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা কোথায় এসেছি এখন? আরবান হাট। আরবান হাট। হ্যাঁ। চল। কিন্তু যখন আমরা ভেতরে ঢুকেছিলাম তখন হাটের কোনো স্টলই খোলা ছিল না। হয়তো বিকেলের দিকে স্টলগুলো ওপেন হয়। আর এই জায়গাটিকে রথের সময় খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। আপনারা যারা রথের সময় যাবেন তারা অবশ্যই একবার ঘুরে আসবেন। জায়গাটির একদম মাঝে একটি স্টেজ করা আছে। এখানেই বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হয়। দর্শকদের বসার জন্য যথেষ্ট জায়গা করা আছে। এখানে এলে আপনারা বিভিন্ন ফুলের গাছ দেখতে পাবেন। লাল আর সাদা রঙের এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে খুবই ভালো লাগে দিনের বেলা। আপনারা চাইলে একবার ঘুরে যেতেই পারেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কোণারক সূর্য মন্দির। তবে আপনাদের বলে রাখি, এটি কিন্তু লোকাল সাইট সিনের মধ্যে পড়ছে না। মানে আমি যেই অটো ভাড়া দিয়ে এতগুলো সাইট সিন করেছি এটি তার মধ্যে ইনক্লুড নয়। এর জন্য আপনাদেরকে আলাদাভাবে গাড়ি বুক করে যেতে হবে বা অন্য যাতায়াত ব্যবস্থা আছে, সেগুলি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। পুরী থেকে কোণারক সান টেম্পলে যেতে চাইলে আপনারা 4 ভাবে যেতে পারবেন। প্রথমত আপনি লোকাল বাসে করে যেতে পারেন, দ্বিতীয়ত আপনি প্রাইভেট কার রিজার্ভ করে যেতে পারবেন, তৃতীয়ত আপনি ওটিডিসির প্যাকেজ করে যেতে পারবেন, আর চতুর্থ আপনি বাইক রেন্ট নিয়েও যেতে পারবেন। যে কোনো একটা ভাবে আপনি যেতে পারবেন, তবে খরচ আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের সুবিধা মতো যে কোনো একটা চুজ করে নেবেন। আমরা গিয়েছিলাম অটো রিজার্ভ করে, ভাড়া নিয়েছিল 800 টাকা। পুরী থেকে কোণারকের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। এই মন্দির এমনভাবে নির্মিত হয়েছে যে সূর্যের প্রথম যে কিরণ, প্রথম যে আলো, সেই আলো মূল মন্দিরের মেইন গেটের মধ্যে গিয়ে পড়ে। এই মন্দিরে কিন্তু প্রত্যেকটা দরজা বন্ধ, ভেতরে যাবার কোনো রাস্তা নেই। কোণারক সূর্য মন্দিরে মোট 24টি চাকা আছে, আর এই চাকায় নাম্বারিং করা আছে। 6 নম্বর চাকাটাই কিন্তু আমরা 10 টাকার নোটে দেখতে পাই। এবারের মতো সাইট সিন কমপ্লিট করে আমরা চলে যাই লাঞ্চ করতে। মাম্মামের কথা মতো আমাদের চলে আসে এক থালি। তো চলো লাঞ্চটা এবার করে নিই। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম বিচে। তো প্রথমেই আমরা ফুচকা খেয়ে নিয়েছি। এখানের ফুচকাটা কিন্তু খুব ভালো, তবে কলকাতার মতো না। তারপর আমরা একটু সমুদ্রের পাশে সময় কাটিয়েছি। আমরা কিন্তু সেদিন সমুদ্রের ধারে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ মনটা ছিল খুবই খারাপ। ভোর হলেই আমাদের ছিল ফেরার ট্রেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবার গিয়েছিলাম একটু সমুদ্র দেখতে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, আর পরের ভিডিওগুলো দেখতে একদম মিস করো না।
তো চলো আজকের মতো টাটা।